আচ্ছা, সিলেট বোর্ড 23-এর যে জিনিসটা হয়েছে যে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলন ব্যয়িত শক্তি নির্ণয় করো, ঠিক আছে? উদ্দীপকের জিনিসটা না, কারণ বিদ্যুৎ চলে যাওয়ার পরে পানি উত্তোলন ব্যয়িত শক্তি শক্তি যেহেতু হয়েছে ওয়াট, মানে ধরলো তোমার জুল যিনি বার করতাম, তাইলে এখানে উদ্দীপক হয়েছে যে উদ্দীপক অনুযায়ী ট্যাঙ্কটি 2/3 লেখা, ঠিক আছে, পানি দ্বারা পূর্ণ আছে। উদ্দীপক এখন পানির গভীরতা আমার অন্য এল, এখন 2/3 বলতে 2/3 এবং গভীরতা এল এর মান হতো 1.2। এখানে যেহেতু গভীরতার সাথে হয়েছে তৃতীয়াংশ তাইলে আমার 1.2 ইন্টু 2/3, এটা কইরা আমার ক্যালকুলেট করে আমার 0.8 মিটার হয়েছে। তখন ট্যাঙ্কের প্রস্থ আমার অন্য ধরো ধরি 1.4 অন্য দোয়া, ঠিক আছে, প্রস্থ 1.4 আর দৈর্ঘ্য এল যেটা 1.6। পানি ঘনত্ব আমরা এটা জানি, এটা রইব পি দিছে, এটা বল রইব ইজিক্যাল টু 1000 কেজি মিটার ইনভার্স কেউ, ঠিক আছে। তো এটা এই দেওয়া তাহলে তো ঠিক আছে, না এটা মুখস্থ যে পানির ঘনত্ব ট্যাঙ্কটির বিদ্যমান মোট পানি আমরা এম ইজিক্যাল রবি, এটা সূত্র আমরা জানি যে বরের, ঠিক আছে। যে মোট পানি কতটুকু বড় ওই জিনিসটা হইব, তাইলে রর মান হইলো 1000 আর বি হইলো তোমার যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা, যেটা 1.6 ইন্টু 1.4 ইন্টু 0.8, এটা ঠিক আছে। এটা আরেকটাও আছে তোমার পাই আর স্কোয়ার, সেটাও আছে। অন বিষয়টা বোঝা লাগবো, যদি আমার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা খেতে আয়তন বি ইজিক্যাল টু হইব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, যেটা তো ক্যালকুলেটর আমি এম এর মান পাইলাম। আর অর্ধেক পানি উত্তোলনে ঘর্ষণ কিতা লেখা আছে যে অর্ধেক পানি, ঠিক আছে, যে অর্ধেক হইলে অর্ধেক পানি উত্তোলনের সময় কতটুকু হইব। ও যে আমি আগেও এদিনও আমি কালকেও তো ভিডিও জিনিসটা দিছি, সেম জিনিসটা যেহেতু আমার 50 আমার কিতা 50 মিটার উঁচুতে, 50 মিটার উঠতে আমার উঁচুতে অত সময় লাগছে। আর অর্ধেক যেহেতু হইছে আর গভীরতা হতো আমার 1.2, এটার অর্ধেক যেহেতু তোমার এটা ভাগ করলে আমার 0.4, ঠিক আছে। আর তাইলে আর এটাই লোক পানির স্তর 0.4, যেটা বাইরে পানির স্তর কতটুকু অর্ধেক করা হয়েছে। আর যেটা বড় অংশ বাই 2, যেটা এটা হলো পানির মাঝামাঝি অংশ, ঠিক আছে। আর আসলে বুঝতে পারছো এটা হলো ঘর্ষণ ওটা। আর 50 হইতেছে কারণ যেহেতু উঁচুতে 50-70 আর উঁচুতে তোলা লাগবে এ কারণে। তো এটা ক্যালকুলেট করে আমার এইচের মান পাইলাম। এখন বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে বিহিত শক্তি, যেহেতু আমার কইছে যে শক্তি বার করতাম ওয়ার্ড শক্তি জুল, যেটা ডাব্লিউ ইজিক্যাল টু mgh/2 কিতার লাগে ব্যবহৃত হয়েছে। অন্য কোয়েশনও হয়েছে কিতা বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যাবে, চলে যা আসায় পাম্পটি পুনরায় চালু করা ট্যাঙ্কটি পানি শূন্য হয়, ঠিক আছে। ওপরে বিদ্যুৎ চলে পূর্বে ওখানে হয়েছে কিতাব যে চলে আসায় মানে পূর্বে, এখন দেখো যে উঁচুতে অতটুক তুলছে, তোলার পরে কি তা হচ্ছে অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে, মানে অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে বিষয়টা হয়েছে। তাইলে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলন শক্তি কতটুকু, আর তাইলে বিদ্যুৎ চলে যাওয়ার আগে যে আমার অর্ধেক আসলো পানি, তাইলে আমার m/2 জিনিসটা হয়েছে যে পানির কতটুকু গভীরতার পর হয়েছে, এখানে অন্য m/2 জিনিসটা বইতে আর m/2 GH, এটা আমরা জানি। তো এম এর মান আমরা ক্যালকুলেট পাইলাম 2, তো আসি আমার অর্ধেক যেহেতু হয়েছে, জির মান তো জানি, এইচ এর মান তো বার করলাম আমরা ঘর্ষণ থেকে। তো ক্যালকুলেট করি আমার কাঙ্ক্ষিত আমার এটার মান পাইলাম, আমার কতটুকু শক্তি ব্যয়িত হয়েছে। এখন বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনের সময় বেশি লাগবে। কথা হইলো বিদ্যুৎ চলে যাওয়ার আগে মানে সময়, এখন কইতে সময় হয়েছে তো 3T, বিদ্যুৎ যাওয়ার আগে না পরে দুইটা আমার কিতাব বেশি সময় এটা লাগবো, ঠিক আছে, পানিটা কতটুকু লাগবো। তো বিদ্যুৎ চলে যাওয়ার আগে আমি যদি দেখি পানি গতিকে পাইছি যে উত্তোলনের যে শক্তিটা পাইছি ডাইব্লু অতটুকু, চলে যাওয়ার আগে আঁকি, তাহলে তোর মানে লব্বক অবশ্যই আমার টি পি যেগুলো mgh/t নানি, তাহলে সময় যেহেতু বার করছিল অবশ্যই আমার পির মান কার্যকর ক্ষমতা মান বাড়ানো লাগবো। তাইলে আমার সূত্রটা ওটাই আছে, ডিসিপি ইজিক্যাল টু পি ইন্টু ইটা কার্যকর ক্ষমতা শক্তি, কার্যকর ক্ষমতা যেগুলো ক্ষমতা ইন্টু এটা। তো তাইলে আমার যে যেটা আমার ইয়র মান দেওয়া কার্যকর শক্তি 5.5 কিলোওয়াট, ঠিক আছে, ক্ষমতার মান দেওয়া কিলোওয়াটে আমি ওয়াটে নিলে আমার 1000 দিয়ে গুণ হচ্ছে, তাইলে আমার এটার মান কত দেওয়া তোমার হলো 80%, তাইলে আমার 0.8 নিলাম, ঠিক আছে। তো ক্যালকুলেট আমার কার্যকর ক্ষমতা পাইলাম অতটুকু। তাহলে প্রয়োজনীয় সময় আমার টি ওয়ান হইলে পি ইজিগুলো ডাব্লিউ/টি, সূত্র মনে আছে নি, ক্ষমতা ইজিগুলো ডাব্লিউ/টি, ডাব্লিউ ইজিগুলো mgh, ডাব্লিউ থেকে পরে আমার mgh এটা সূত্র আঁকি।
তো টি নিলাম পরে ডাব্লিউ ওয়ান বাই পি আউট, ওখানে এটা নিলাম বিদ্যুৎ চলে যাওয়ার আগে আমি সময় কতটুকু পাইমু, ঠিক আছে। ডাব্লিউ তো অবশ্যই আমি পাইছি গতি থেকে প্রাপ্ত যে কতটুকু শক্তি হয়েছে আমার উত্তোলনের সময়, ঠিক আছে, চলে যাওয়ার আগে উত্তোলনের সময় কতটুকু, আর পি যে লব কার্য শক্তি পাইছে আমার ক্যালকুলেট কইরা কতটুকু হয়েছে আমার, আর ওখান শেষ তাইলে আমার ক্যালকুলেট আমার 100 অত দশমিক আমার সেকেন্ড পাইলাম, শেষ সময় আমার অত সেকেন্ড পাইলাম। এখন বিদ্যুৎ চলে যাওয়ার পরে, ঠিক আছে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুনরায় বিদ্যুৎ আসলে মানে আবার বিদ্যুৎ চলে গেছে, আবার চলে যাওয়ার পরে আবার পুনরায় আইছে, আবার পরে আমার বর হতো যেটা আমি পাইলাম গতিকে প্রাপ্ত অতটুকু পাইছি। উত্তোলনের বর কেন্দ্র স্মরণ হইল ওই বকিরাম যে আমার একটা বিষয় হইল উত্তোলনের সময় আমার বার কেন্দ্রটা গেছে, যে সময় আমি পাম্পটি পুনরায় চালু যাওয়ার কেন্দ্রটি পানি শূন্য হয়ে গেছে, তাইলে আমার 50 যেহেতু আমার আছে 50-এর সঙ্গে উত্তোলন করাইছে এটা, তাইলে এখানে 0.8 হয়েছে বিকজ অফ দ্যাট ও যে বড় অংশ তো 0.4, খালি অংশ তোমার কত হয়েছে উত্তোলনের সময় কতটুকু আমার লাগছে, যেমন ধরো মিটার 1.4 বা 1.6 এই জিনিসটা তোমার বা করলে তোমার 0.8 সামথিং এরকম জিনিসটা মান বাড়ে, ঠিক আছে। তাইলে বড় অংশ 0.4 যেটা আমার গভীরতা থেকে জিনিসটা আগে বুঝাইলাম টু, এটা দিয়ে সম্পূর্ণ দুইটা ভাগ করলে আমার কাঙ্ক্ষিত এইচের মান 51 হইল। তো প্রয়োজনীয় সময় ওখানে আগে তো T1 অন T2, তাইলে সিম্পল এজ এর M/2 কিতার লাগি, কারণ যে অর্ধেক যেহেতু হইছে হইছে কিতাব চলে আসে পুনরায় চালু করে ট্যাঙ্কটি পানি শূন্য হইব কিনা না, তো M/2 GH/T, তাইলে T2 ওদিকে গেল কি 2 পি ওই গেলো, তাহলে এম এর মান পাইলাম, জির মান জানি, এইচ এর মান হলো আমার 51, আর টুর তো আসি অর্ধেক যেহেতু হয়েছে, আর পির মান যে আমি ওদের ক্যালকুলেট করে পাইছি অত 4400 শেষ ক্যালকুলেট করে আমার 101.78 সেকেন্ড, তাহলে দেখা যাচ্ছে যে T2 অর্থাৎ সময় 2 নম্বরটা অনেক বেশি, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পানি তোলার সময় বেশি সময় লাগবে, ঠিক আছে, অর্থাৎ সময় সময় কিতা লাগবো, বেশি সময় লাগবো, তার প্রথম আগেও পরে অর্থাৎ পরের ক্ষেত্রে আগে তোমার বেশি সময় লাগবো পানি উত্তোলন করার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন দেখো যে তোমার ইনো হয়েছে কি কোন পথে সে কম ক্ষমতা বেয়ে কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে, মানে কোন পথে, মানে মেন কথা হয়েছে যে যে কিউ হচ্ছে সে কম ক্ষমতা, মানে তো ক্ষমতা বিষয়টা বাড়তাম কতটুকু হইব, এবং কিউ বিন্দুতে কিউ হই কিউ উফরের যেটা বিন্দুতে পৌঁছাতে পারবে, ঠিক আছে, পি টিকা না আর টিকা কতটুকু কোন টিকা তোমার গেলে বেশি পৌঁছাইতে পারবে। তাইলে যদি আমি দেখি তাইলে বিষয়টা বোঝা যায় যে পি কিউ ও আর কিউ পথে যদি আমি আদি বেগ দেখি, পি কিউ আর কিউ দিয়ে আদি ইউ দুই ধরি এবং শেষ বেগ ইউ থাকলো, এবং শেষ বেগ বি ইজিক্যাল টু 0, বি উফরে যেটা আছে শেষ বেগ এটা হলো 0, ঠিক আছে। তাহলে আমার পিকিউ পথের ক্ষেত্রে আমার কী কী লাগবে, আমার দূরত্ব লাগবে আর সময়, অবশ্যই আমার এখান থেকে যাইতে কতটুকু দূরত্ব গেছে আর কতটুকু অবশ্যই সময় লাগবো, তাইলে সূত্র আমার ব্যবহৃত হয়েছে S/T ইজিক্যাল টু ইউ প্লাস B/2, এখানে এখানে তোমার ব্যবহৃত হয়েছে তোমার সূত্র S1/T1 ইজিক্যাল টু ইউ প্লাস B/2 সূত্র, বি হলো 0 হইলে তাইলে U/2, S/T ইজিক্যাল টু U/2, তাইলে ক্ষমতা পি ইজিক্যাল W/T এটা আমরা জানি। এখন ডাব্লিউটা আমার GH বিষয়টা এইচ এখানে ওই এইচটা হইছে S1, আর এখানে উপাংশ ক্রিয়েট হয়েছে যেগুলো ডাব্লিউ এখানে কিতাব মানে P1 PQর ক্ষেত্রে তোমার sin থিটা, ঠিক আছে, উপরে দিকে তোমার এটা হলো আমার sin থিটা 1 উপাংশ ক্রিয়েট হয়েছে, আর এখানে S1 যেটা আসলো এবং T1 নিছে তো অবশ্যই আসলো, তাইলে S1 তাইলে লেখা যায় যে আমার যে sin থিটা ইন্টু U/T, কারণ ও যে S1/T1 ইজিক্যাল U/T নানি, ও যে আমরা ক্যালকুলেটর ওইটা উপরে যে পাইছি এখানে এটা S1 তো উপরে আছে, এটা T1 আছে, তাইলে আমার U/T লেখা যায় sin থিটা 1 ইন্টু U/T, এটা 1 নং সমীকরণ দিলাম শেষ পিকিউর ক্ষেত্রে। এখন আর কিউ ক্ষেত্রে, আর কিউ ক্ষেত্রে পথের ক্ষেত্রে আমি দেখি দূরত্ব S2 যদি হয়, সময় T2 সেম আমার S2/T2 U প্লাস V/2 শেষ সেম U/2, আগে S1 T1 এখন S2 T2, কারণ চিত্র অনুযায়ী আমি S1/T1 U প্লাস V জিনিসটা ব্যবহার করছি, তাইলে P2 যদি দেখি W2 T/T2 সেম sin থিটা 2 সেম জিনিসটা হইব, U/2 সেম জিনিসটা বইব, অর্থাৎ 1 নং 2 নং সেম জিনিসটা গাড়িতে হইব, তাইলে 1 নং এবং 2 নং যদি আমি ভাগ করে পাই তাইলে P1/P2
ইজিক্যাল টু সাইন টিটা ওয়ান সাইন টিটা টু আমি আলাদা আলাদা, কারণ এমজি খাটা যাইব কি, এমজি উপরে যেটা আছে খাটা যাইব কি সাইন টিটা ওয়ান সাইন টিটা টু জিনিসটা আইলো। সাইন টিটা ওয়ানের মান হইল গিয়ে তোমার 35 ডিগ্রি হচ্ছে পির যেটা ওয়ান যেটা, আর তার টিটা টুর মান হইলো আমার 55 ডিগ্রি, ঠিক আছে। তাইলে সাইন 35 ডিগ্রি সাইন 55 ডিগ্রি আমি ক্যালকুলেট কইরা বা কইরা আমার 0.7 পাইলাম। তো P1 থাকলো, এবার P2 ওদিকে 0.7 এটার সাথে গুণ গেল কি, তাইলে P1 অর্থাৎ P2 বড়, কত বড় 0.7 অত গুণ বড় আর কি, অর্থাৎ পি কিউ বোধে সে কম ক্ষমতা বে কিউ বিন্দুতে পৌঁছা দেওয়া হবে, ঠিক আছে। পি কিউ অর্থাৎ বিষয়টা বুঝাইছে যে যে পি কিউতে থেকে আর কি পথের শেষে কম ক্ষমতা বে হইরা আর কি কিউ বিন্দুতে পৌঁছাই দেওয়া, আর পি থেকে তোমার গেলে আর কি তোমার কিউ বিন্দুতে পৌঁছাইতে সক্ষম হইব। তো তাইলে এখানে বোঝা গেছে যে যে এভাবেই যে বোঝা গেছে যে অতটুক মানে ক্ষমতাটা P2 ক্ষেত্রে ক্ষমতাটা 0.7 অতটুক মানে ক্ষমতা আমি বের করলে আর কি কিউ বিন্দু তোমার ফসাইব, অতটুকু এই জিনিসটা হয়েছে। মেন বিষয়টা হয়েছে চিত্র, একটা জিনিস ট্রিক্স হয়েছে চিত্র এরম যদি দেয় কিউ চিত্র অনুযায়ী জিনিসটা, এবং পি থেকে কিউ বিন্দু আর থেকে কিন্তু সবসময় জিনিসটা উপাংশ ব্যবহৃত হইবে, এবং সবসময় মনে রাখে এমজি সাইনটিটা ও সাইনটিটা হিসেবে এখানে ব্যবহৃত হইব, ঠিক আছে। এটা হইলো তোমার যে ও চিত্রর যে অংশ, যদি কোনটিটা বা জিনিসটা হয় তো এমজি সাইনটিটা হিসেবে এখানে ব্যবহৃত হইব। আশা করি বুঝতে পারছো। তো দেখো তোমার যে কিতা সি বিন্দুতে কিতা কইছে না, আচ্ছা গ গ কোন পথে যেতে ইঞ্জিনটি শক্তি বেশি ব্যয় হয়েছে, মানে কোন কোন পথে যাইব, সেই আগেরটা লাগানো ও ডিসি আর বিসি সেম আগেরটা লাগানো জিনিসটা, যেমন আগে তো সেম ডি থেকে সিতে না বি থেকে সিতে জিনিসটা এই জিনিসটা আছে সেম সিস্টেমই আমি আগেই যদি দেখা যায়, তাইলে দেখি যদি এখানে আমার বর আছে হতো তরণও আছে হতো, ঠিক আছে। তাইলে এ থেকে বি হইলো 30 মিটার আছে, বিসিও 50 মিটার আছে, এডিও 5 মিটার আছে, এসিও আমার 40 মিটার আমি গতিকা পাইছি। তাইলে পিথাগোরাস সূত্র অনুযায়ী আমি বইতে পারি ডিসি ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ঠিক আছে। তাইলে ডিসি ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তাই মানে এটা পিথাগোরাস সূত্র অনুযায়ী জিনিসটা হয়েছে, কারণ উদ্দীপক আর সপ্তাহ এটার মান দেওয়া আছে, তাইলে আমার এটা মান বই দিলাম হলে রুটো করে অত মান পাইলাম শেষ ডিসির মান। তো ডিসি পথের ক্ষেত্রে এখন আমি যদি ডিসি পথের ক্ষেত্রে আমি চিত্র অনুযায়ী দেখি তো ইঞ্জিন বলইব আমার এমজি সাইনটিটা প্লাস এম এ, আগে যে জিনিসটা বুঝাইছিলাম আমি বয়স দিয়া যে ডিসি পথের ক্ষেত্রে অবশ্যই আমার এটা অতটুকু আমার উপাংশ কতটুকু আমার সাইনটিটা এবং এমজি বড় এবং প্লাস এম এ তরণও এখানে ব্যবহৃত হয়েছে, তাইলে আমার এমজি এমজি এখানে সাইন টিটা নটে আমার এসি, এখানে সাইন টিটা নটে আমার উপাংশ জিনিসটা এসি বাই ডিসি এখানে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এমজি সাইন টিটা নটে আমার হইলো এসি/ডিসি প্লাস এম এ, এটা তাহলে এমজির মান এম এর মান 10, জির মান 9.8, এসির মান 40 আর এটা 40.31, ঠিক আছে। সাইন টিটা অর্থাৎ সাইন টিটা নট ইজিক্যাল টু অর্থাৎ আমি সাইন ইজিক্যাল টু এসি/ডিসি অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ, ঠিক আছে। সাকিব বিশ্ব অলরাউন্ডার ও বিপরীত বাহু বাই অতিভুজ জিনিসটা এখানে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো এটা গেল, এবং এই এম এর মান বইলাম আর এর মানও বইলাম, শেষ কাল করে এটা আমার কাঙ্ক্ষিত অতটুকু নিউটন মান হইলাম। মেইন কথা হয়েছে কোয়েকশন কেতা হয়েছে কতটুকু শক্তি বেশি ব্যয় হইব, তাইলে আমার কাজ যেহেতু শক্তি যেহেতু হয়েছে কাজের যে এক জুল মানে শক্তি তো বলতে জুলু ক্যালোরি জিনিসটা তাই জিনিস ব্যবহৃত হইব, তাইলে আমার এফ এর মান বল পাইলাম অতটুক প্রযুক্ত বল, তাইলে আমার ব্যয়িত কতটুকু শক্তি বলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এফ ইন্টু এফ এস আছে না ডাব্লিউ ছিল এফ তো মান পাইছি, এস হইল তোমার ডিসি যে আমি ফিতাগুলো পাইলাম শেষ। তো ক্যালকুলেটার মানবই আমার অতটুকু আমার ইঞ্জিনে ব্যয়িত শক্তির মান পাইলাম ডিসি পথের ক্ষেত্রে শেষ। ডিসির শেষ বিসির ক্ষেত্রে কি দেখা গেছে যে F2 ইজ ইকুয়াল টু এম জি সাইন টিটা টু প্লাস এম এটা টিটা 1 এর টিটা 2। আমি আগে বলছি চিত্র অনুযায়ী এরকম যদি হয় ডি থেকে সি বিন্দু যদি হয় বি থেকে সি বিন্দু যদি হয় যদি বেশি শক্তি হয় বা অন্য কিছু, তাইলে আমার এই জিনিসটা আমার ব্যবহৃত হইব, ঠিক আছে। বিবৃত হইব কোয়েকশন করতে পারো যেন সাইন টিটা নট অন্য আমার মানে টিটার মানটা হইল না, যেহেতু কিতার লাগে কারণ তো টিটা একটা ক্ষেত্রে টিটা 1 আছে না 90 ডিগ্রি, আবার এর ক্ষেত্রে 90 ডিগ্রি, আর একটা হইলো টিটা 1 একটা আছে আর টিটা 2 একটা আছে, আর এর মাঝখানে হইলো 90 ডিগ্রি। এখানে আমার টিটা 1টা আমার ওদের ইয়র মানে আর কি তোমার সাইন টিটা কস টিটা এটা হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে সাইন টিটা নট ও বিপরীতভাবে অতিভুজ চিত্র অনুযায়ী এখানে এসি/ডিসি ব্যবহৃত হয়েছে। সেই ক্ষেত্রে বিসি পথের ক্ষেত্রেও সেম F2 যদি আমি দেখি এমজি সাইন টিটা 2 প্লাস এম এ, ঠিক আছে। সেম এমজি হলো এসি/বিসি, সেম ক্ষেত্রে এসি/বিসি টিটা নট তো এসি হলো তোমার কিতা বিপরীত বা বিসি হলো তোমার অতিভুজ শেষ প্লাস এম এ। তো মানবই সম্পূর্ণ মানবই আমার প্রযুক্ত বল পাইলাম ইঞ্জিনের ব্যয়িত শক্তি
ইঞ্জিনে ব্যয়িত শক্তি সেম আগের ক্ষেত্রে যে এফএস যেটা F2 মান তো আমি পাইছি প্রযুক্ত বল আর বিসি হইলো যে আমার মান দেওয়া 50। তো সম্পূর্ণ আমি ক্যালকুলেট করে আমার দিল 5,420 জুল। তাইলে দেখা গেছে যে W1 থেকে W2 এটা বড়, তাইলে কোন পথে আমার যাইব? অবশ্যই বিসি পথে যাইব, দ্বিতীয় ক্ষেত্রে আমার পথে যাইব, মানে মানে শক্তিটা বেশি ব্যয় হইব, মানে ডি থেকে সি বিন্দু কম সময় লাগবো যাইতে, কিন্তু বি থেকে সিতে যাইতে আমার প্রযুক্ত যেটা জুল আমার ক্যালোরি এটা বি থেকে সি বিন্দুতে আমার যাইতে সময় লাগবো। এটা